দিদি, পেছন দিকে মেঘটা কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর বেশ বড় বড় সাইজের আজকে আবার তেলাপিয়া মাছ আনা হয়েছে। সেই তেলাপিয়া মাছগুলো আলু আর ক্যাপসিকাম দিয়ে তেল ঝাল করব। আর বাগানে অনেক পালং শাক হয়েছে, সাথে বেগুনও আছে, তাই ভাবলাম যে আজকে পালং শাকের ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো রান্না কিন্তু গরম ভাতের জন্য একদম পারফেক্ট। দেখবেন তো বড়ি দিয়ে দিবেন। শুধু আপনাদেরকে দেখাবো আমাদের বাগানে কত সুন্দর পালং শাক হয়েছে। পালং বাগানে চলে এলাম। এই দেখুন বন্ধুরা, বর্ষার পালং শাক কত সুন্দর হয়েছে। বড় বড় দেখে তুলবো। এই দেখুন কি সুন্দর সবুজ, একদম বড় বড় দেখে পালং শাকগুলো তুলে নেব। এনো, এই বর্ষার পালং চাষ করতে কিন্তু অনেক কষ্ট। হাটে বেচতে যাবো, দাম এখন অনেক দাম পালং শাকের, অনেক দাম। এই পালং শাক এমন একটা শাক সব সময় খেতে কিন্তু ভালো লাগে, তবে স্টোরের পালং শাক নয়, এরকম চাষ করা হবে বাগানে সেই পালং শাক। হ্যাঁ, স্টোরের গুলো এত টাটকা পাবে না। এবার ওই কোনটায় যাই, ওখানে অনেক বড় বড় পালং শাক হয়ে আছে। বড় বড় দেখে তুলতে হবে। এইগুলো তুলে যত খাওয়া হবে তত পালং শাক বাড়বে। ফাঁকা করে দিই, কাদা ভর্তি, পায়ে তো বুট জুতো হয়ে গেছে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে তাই বাগানটা পুরো একদম কাদা হয়ে গেছে। এই যে এই পালং শাকগুলো হলেই হয়ে যাবে। এবার বেগুন তুলে নেব। আবার এক আটির মতো হয়ে গেছে। অনেক পালং শাক হয়েছে, যদিও পালং শাক কমে যায়। আর দুটো তুলে ফেলি। আপনাদের প্রথমেই বলছিলাম যে গাছগুলো দেখলে আপনারা হাসবেন। এই দেখুন গাছটা এইটুকুটা, তাতে বেগুন হয়েছে দেখুন। এই যে এই বেগুনগুলো সব পাতার নিচে ঝুলছে, পাতাগুলো সরিয়ে সরিয়ে তারপরে বেগুনগুলো তুলতে হবে। বেগুন কিন্তু খুব বেশি লাগবে না, এতে এখন আলু বড়ি দেওয়া হবে, এইগুলো হলেই হয়ে যাবে। আসো, এই যে আবার এতগুলো তুলে নিয়েছি, একবার ঠেকা ভর্তি হয়ে গেছে। একদম হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। এই যে এইরকম সাইজের তেলাপিয়া মাছের তেল ঝাল খেতে হেভি লাগবে। এই যে পালং শাক, এই দেখুন বন্ধুরা, একদম জোড়া তেলাপিয়া। হ্যাঁ, আজকে তেলাপিয়া মাছ দেখো। হ্যাঁ রে, দেখতে পেয়েছো? বহুদিন পর এরকম জোড়া তেলাপিয়া পপি কিচেনে এলো। দাদুরা যে বক বক খুশি গো। কেন গো? তেলাপিয়া মাছ এসছে। আমার সব সময় খুশি। এই যে একদম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এই তেলাপিয়া মাছ কিন্তু খুবই শক্ত, কাটতে একটু কষ্ট হবে। পাগনাগুলোর রং দেখেছেন, একটু গোলাপি গোলাপি টাইপের, একদম আলাদা, তাই না? আমার গাটা একটু কালচে। আর মাথাটা কিন্তু একদম ছোট্ট, খুব যে বড় তা নয়, মাছ অনেক বেরোবে। এই যে একটা চামচ নিয়েছি, আগে দুটো মাছের আঁশ ছাড়িয়ে নেব, তারপর মাছ কাটবো। এই যে ক্যাপসিকামও কেটে নেব। ক্যাপসিকাম যে কোনো তরকারিতে দিলে খেতে ভালো লাগে। এরকম লম্বা লম্বা করে দিই পাপি। না, অত সরু করালে হাফ কর দাও। এই যে এবারে এই পিঠের আঁশ ছাড়িয়ে নেবো। কি তাড়াতাড়ি আঁশগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে, দেখা। এই যে একদম কচি কচি পালং শাক, এর শুধু এই গোড়াটা একটু করে বাদ দিয়ে দিলেই বাস। একদম তো নরম নরম একদম। একটা মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল। এবার এই মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। দুটো মাছেরই তো প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম, এবার ঝটপট কেটে নেব। আগে পাখনাগুলো কাটি, পুরো কই মাছের মতো কাঁটা। হ্যাঁ গো, শক্ত পাখনাগুলো একটু। এবার এই যে সব থেকে বড় পাখনাটা কাটবো, একবার এখান থেকে এত দূর পর্যন্ত। কাটছো কেমন কটকট করে আওয়াজ হচ্ছে দেখছো? আমি কেমন করে ধরছি দেখো, লেজটা আর এই পাখনাটা। সব পাখনা কিন্তু কাটা হয়ে গেছে। কাটে ও দাদু, যেন মনে হচ্ছে রুই কাতলা মাছ কাটতেছি। দেখো
টাকার পিসগুলো পছন্দসই মতো করবি। এরকম না, হচ্ছে। এই তো আমার পছন্দ পছন্দ হবে নি? হ্যাঁ 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 নে। একটা ছেলে দুটো খাবে। এবার এই মাছটাও কেটে নেব। ওই দুটো মাছে কত ছিল গো? 2.5 কিলো ওজন দুটো মাছে। এই মাছটা একদম সলিড মাছ হয়। আমার মাছ কাটা দেখতে দেখতে আমার পালং শাক কাটা হয়ে গেল। এই যে শাক কাটা তো হয়ে গেছে, এবার বেগুন কেটে নেবো। এই পেটি দুটো বড় বড়ই রাখলাম। দুটো মাছে পুরো থালা ভর্তি হয়ে গেছে। চলো দিদি, দুজনে মিলে সব ধুয়ে নিয়ে চলে আসি। সবজিগুলো সব ধুয়ে আনতে হবে তো। দাদু ঠেকা হলে তো মাছ ধুতে ভালো হতো। তুমি বসে থাকো, আমরা আসছি ধুয়ে নিয়ে। হ্যাঁ যাও। আজকে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে সব জ্বালন ভাব ভিজে গেছে, তাই ভাবলাম গ্যাসেই রান্নাটা করে ফেলি। আজকে প্রথমে আমি পালং শাক রান্না করবো, আর পালং শাকে এই যে ঘরের তৈরি বড়ি দেবো। প্রথমে বড়িগুলো ভেজে নেব। পালং শাকের ঘন্টায় যদি বড়ি দেওয়া যায় তার টেস্ট আলাদা। তারপরে তো আজকে বড়ি দিয়ে রান্না করবো। প্রথমে একটু ভালো করে নেড়ে নিলাম, এবার তেল দেব। এবার তুলে নেব। এই পোড়াটা ঠিক মতো বসেনি। পালং শাক নাড়ার জন্য এই যে কড়াতে তেল দিয়ে দিলাম। পালং শাক রান্নার জন্য ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রথমে আলুগুলো দিয়ে দেব। এদিকে আলুগুলো ভালো করে ভাজা হতে হতে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদু মেঘের গর্জন শুনেছো? আরে দাদু যেমন মাঝে মাঝে গর্জন করে, হ্যাঁ, একদম মেঘটাও শুনে। পেঁয়াজ গেট করে নেবো। এই যে আলুগুলো এরকম করে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আলু আর বেগুন খুব ভালো করে একসঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর দিয়ে কিছু গুঁড়ো মশলা ছড়িয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, লবণ। গুঁড়ো মশলা দিয়ে খুব বেশিক্ষণ নাড়তে হয় না, খুব বেশিক্ষণ নাড়লে গুঁড়ো মশলা পুড়ে যাবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো এবার দিয়ে দেবো। পালং শাক, এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে শাক থেকে জল বেরোনো শুরু হয়েছে। আর এই জলে কিন্তু শাক আর সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর রান্নার জন্য জল লাগবে না। চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখি কতদূর কি সেদ্ধ হয়ে যাবে। সব কিছু সবজি প্রায় সেদ্ধ হয়েই এসছে। এবার ভেজে রাখা বড়িগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আমি তো এই অবস্থায় বড়ি দিলাম, আপনারা চাইলে যে কোনো মাছের মাথাও দিতে পারেন কিংবা চিংড়ি মাছও ভেজে দিতে পারেন, ভালো লাগবে কি। এই দেখুন বন্ধুরা, বড়িও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই নামানোর আগে একটু চিনি দেব। চিনি, পালং শাকের ঘন্ট হয়ে গেল, এবার ঢেলে নেব।
পালং শাকের ঘন্ট তো হয়ে গেল। এবার মাছ রান্নার জন্য প্রথমে মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল থেকে বেহাত হয়ে গেল বউ। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ছাঁকা তেলে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এই যা মাছ আছে দুবারেই সব ভাজা হয়ে যাবে। যা বড় কড়া দুবারে ভাজা হবে। মাছগুলো একবার করে উল্টে দেবে। আজকে মাছের পিসগুলো দেখে মনেই হচ্ছে না যে তেলাপিয়া মাছের পিস, মনে হচ্ছে সব কাতলা মাছের। আমি তো প্রথমেই বলেছি বেশ ভালোই হচ্ছে, এইভাবে বড় বড় পিস কর। এই দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেল। যা মাছ আছে একবারেই ভাজা হয়ে যাবে। পরিও আর থাকতে চাইছে না ঘরের মধ্যে, বৃষ্টি হচ্ছে, ওই যে ছাতা নিয়ে ঘুরতে বেরিয়েছে। আমার হাত তালি, কি মজা। হাম্পি কেন, হাম্পি কেন, হাম্পি কেন, হাম্পি। দেখতে দেখতে এই সব মাছগুলোই ভাজা হয়ে গেল। মাছে দেওয়ার জন্য আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। লবণ, আলুগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাংসের আলু ভাজলে গাগুলো যেমন কুঁকড়ে যায়, ঠিক সেরকমই ভালো কিন্তু ভেজে নিয়েছি। মাছ রান্নার জন্য ফোড়নে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দেব। ফোড়ন তো হয়ে গেল, এবার গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। গ্রেট করে রাখা পেঁয়াজ প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, গ্রেট করে দিলে গ্রেভিটা ভালো হয়। মাছের পেটি ভাজা খেতে খুবই মজা। গ্রেট করে রাখা পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেল। এবার গ্রেট করে রাখা টমেটো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গ্রেট করে রাখা টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো লবণ। সব মশলার সাথে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে নেব। সব কিছুতে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেব। মশলাটা দারুণ সেন্ট উঠেছে রে। যেন মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, মাছ রান্নার জন্য মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু, ক্যাপসিকাম আর মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল, মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, জল দিয়েছি, আর একটু লবণ লাগবে। এবার এই গ্রেভিটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোল তো একদম টকবক হয়ে ফুটা শুরু হয়ে গেছে। ভেজে রাখা তেলে পেঁয়া মাছগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। দিদি ঢেলে নাও ওই দিক দিয়ে। দুটো রান্না তো হয়ে গেল, এবার সবাই মিলে খাওয়া দাওয়া হবে। পালং শাকের ঘন্ট দাদু। হ্যাঁ, সবই হলো। শাকটা খুব ভালো লাগছে, গাছের শাক তো। রান্নাটা খুব ভালো হয়েছে। আমি এমনি একটু খাবো। পালং শাক এমন দিনে আর কি খেতে খুব ভালো লাগে। পালং শাকটা খুব ভালো লেগেছে।
এই মাছ খেতেও খুব সুন্দর। এই মাছ খুব ভালো লাগে গো। এই মাছকে যেমন করেই রান্না করো খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে করেছে তো একবার অন্যরকম স্বাদ লাগবে। আরও এরকম রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।